তোমাদের সবাইকে হুমায়রাস স্টোরিতে স্বাগতম। চলে এসেছি আরেকটা বেস্টি ড্রামা নিয়ে। ড্রামা শুরু করার আগে বেশি কিছু বলতে চাই না, তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে মিস্টার শু এবং মিসেস শুকে দেখানো হয়, যারা কিনা কান্না করছিল আর বলছিল ফাইনালি আমরা আমাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছি। মিস্টার শু বলে আমি তো অনেক বেশি হ্যাপি। তাদের কথাবার্তা আবার মোমো শুনে ফেলে। মোমো ভাবছিল আমি তো সুপরিবারের নকল মেয়ে, যে জন্মের সময় বদলে গিয়েছিল। এখন আমার সাথে কি হবে? সে তো কল্পনায় চলে যায় সুপরিবারের আসল মেয়ে এসে তার সব গহনাগাটি সব জামা কাপড় নিয়ে নিবে আর তাকে বাড়ি থেকে বের করে দিবে। মোমো সেখানে চিল্লাচ্ছিল আর বলছিল আমার সবকিছু তুমি রেখে দিয়েছো, আর কোনো কিছু দিব না। সুপরিবারের মেয়ে বলে আমি এই পরিবারের আসল মেয়ে, সবকিছু আমার। আর তার কাছ থেকে সবকিছু রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তাকে থালা বাসন পরিষ্কার করার কাজ করতে হয়, যে কাজ সে ভালোভাবে করতে পারছিল না। বর্তমানে মোমো ভাবছিল যাই হয়ে যাক, আমি আমার পরিণতি কোনো রকম ভাবে এরকম হতে দিব না। তারপর সে আবারও কথা শুনছিল। মিসেস শি বলছিল খুব শীঘ্রই আমাদের মেয়েকে ফিরিয়ে আনা হবে, তারপর দুইজন মেয়ের মধ্যে কি হবে, আমি কিভাবে সবকিছু হ্যান্ডেল করব। মোমো কি এ ব্যাপারে রাজি হবে? মোমো ভেতরে চলে যায় আর বলে আমি আপনাদের সব কথাই শুনেছি আর আমি এ ব্যাপারে রাজি, আপনারা তাকে ফিরিয়ে আনুন। মোমোকে তার মা বলে তুমি কি শিওর এটা তোমার সারা জীবনের ব্যাপার? মোমো ভাবছিল তারা আমাকে জিজ্ঞেস করেছে তারা কি নিজের মেয়েকে ফিরিয়ে আনবে কিনা, আমি কিভাবে না বলতে পারি। তারপর সে মাথা ঝুলিয়ে আবারও হ্যাঁ বলে। সেখানে তারা দুজনেই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর চলে যায় তাদের মেয়ে সিসির সাথে কথা বলতে। মোমো ভাবছিল আমি সিসিকে অনেক বেশি হ্যাপি রাখবো, যাতে সে আমাকে বাড়ি থেকে বের না করে। মোমো সেখানে তার বেস্টিকে কল করে। অন্যদিকে আমরা সিসিকে দেখতে পাই, সে আসলে অনেক বড় একজন ডাক্তার ছিল। তাকে তার মা ফোনে বলছিল মোমো তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, আমি তার ছবি তোমাকে সেন্ড করে দিচ্ছি, তুমি ছবি দেখে নিও। সিসি বলে মা আমার এ ব্যাপারে আরো ভাবতে হবে। অন্যদিকে মোমো তার বেস্টিকে নিয়ে সেখানে এসেছিল আর তার বান্ধবীকে টানছিল আর বলছিল তুমি চলো, তোমার আজকে চিকিৎসা করাতেই হবে। তার বান্ধবী তো সেই জায়গায় তাকে হঠাৎ করেই ধাক্কা মারে। মোমো তো সেই জায়গায় পড়েই যাচ্ছিল আর সে বাঁচার জন্য সিসিকে ধরতেই যাচ্ছিল, কিন্তু ভুলক্রমে তার পেন্ট ধরে সে টান লাগিয়ে দেয়। আর এ চক্করে সিসিও তো পড়েই পড়ে যায় আর বলছিল তুমি এসব কি করছো। আশেপাশের সব পেশেন্টেরাই এসব দেখে হাসছিল। তখন এসির বন্ধু লিও সেখানে চলে আসে এবং তার শার্ট খুলে তাকে ঢাকছিল আর তার বন্ধুকে জিজ্ঞেস করে তুই কি ঠিক আছিস। অন্যদিকে মোমোকে তার বান্ধবী মিন টানছিল। লিও তো মজা করে তার বন্ধুকে বলছিল তুই হসপিটালে এসব কি করছিস, তোর কি কোনো মেয়ে পছন্দ হয়ে গেছে। এসি তো পুরাই রেগে যায় আর তার বন্ধুকে ধাক্কা মারে। এই চক্করে তার কোটও আবার পড়ে যায় আর সবাই তো আবারও তাকে দেখে অনেক বেশি হাসে। মোমো তো সেই জায়গায় এসির কাছে ক্ষমা চায় আর বলছিল আমি ইচ্ছা করে কোনো কিছুই করিনি, কিন্তু এসি কোনো কিছু না বলেই চলে যায়। মিন বলছিল তোমার এত সাহস, তুমি আমার বান্ধবীকে ক্ষমা করলে না। কিন্তু মোমো তার বান্ধবীকে জোর করে নিয়ে যাচ্ছিল। মিন বলছিল আমি তোমাকে কতবার বলেছি আমি কোনো ওষুধ খাবো না, এখন আমাকে বল তোর কি হয়েছে। মোমো বলে আমি আসলে সেই পরিবারের আসল মেয়ে না, তাদের আসল মেয়ে তো খুব শীঘ্রই ফিরে আসবে আর সে ফিরে আসার পরই তো আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিবে। মিন বলে কান্না করা বন্ধ কর, আমি তোর পাশেই আছি। মোমো বলে তোর কাছে কি 10 মিলিয়ন টাকার প্রপার্টি আছে? মিন বলে সব কিছু কি বলছো, তুই কি আমার মজা নিচ্ছিস। তখন সে বলে সরি বেবি, আসলে আমার না তোমার সাহায্যের প্রয়োজন, যাতে আমি সেই পরিবারের মেয়েকে হ্যাপি করতে পারি, যাতে সে আমাকে বাড়ি থেকে বের না করে। তখন তো মিনও রাজি হয়ে যায়। তারপর তারা দুজনেই হোটেলে চলে যায় পার্টি করতে। তারা দুই বান্ধবী খাবার খাচ্ছিল আর বলাবলি করেছিল। খাবার খাওয়ার পরই মাথা ঠান্ডা হয় আর বুদ্ধি আসে। অন্যদিকে লিও এসির ওপর অনেক বেশি মজা করছিল আর বলছিল হসপিটালে সবার সামনে তোর পেন্ট কিভাবে খুললো। এসি তাকে অনেক বেশি রেগে দেখে, তাই সে চুপ হয়ে যায় আর বলে ডকুমেন্ট কি এনেছিস, যে রিপোর্টগুলো সাবমিট করতে হবে। সে তো ডকুমেন্টগুলো একেবারেই পায় না আর বুঝতে পারে সে বাড়িতেই রেখে এসেছে, তাই বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে মোমো তো অ্যাড্রেস জোগাড় করে চলে আসে এসির সাথে দেখা করতে। আসলে মোমো কিন্তু ভাবছিল এসি কোনো মেয়ে আর সে তার নামও সিসি জানতো আর সে বলছিল এর মানে সিসি কি এখানে থাকে। মেয়েটা কত কিছুই না সাফার করেছে। মোমো তো খাবার খেয়ে এসেছিল, তাই সব কিছু সে অন্যরকম দেখছিল। তারপর সে লিফটে পৌঁছে যায়, এসিও তো সেখানেই ছিল আর ভাবছিল এই মেয়ে কি এখানে থাকে। আসলে মোমো অনেক বেশি মাতাল ছিল। এসি তাকে দেখার পর স্যাড হয়ে যায় আর মোমো তো তাকে একটা ডাক দেখছিল আর সে তো এসিকে বলছিল ইয়োলো ডাকি, তুমি অনেক বেশি কিউট। এসি তো পুরাই শকড, এই মেয়ের আবার কি হলো। কিন্তু মোমো তো সেই জায়গায় তাকে হাস মনে করে টাচ করতে শুরু করে। এসি তো পুরাই পেরেশান হয়ে যায় আর বলছিল
তুমি এসব কিছু কি করছো? মোমো তো বলছিল দেখি তুমি কথাও বলতে পারো। তুমি তো আসলে অসাধারণ। এখানে আসো, আমি তোমাকে কিস দিচ্ছি। কিন্তু ও তো বলছিল আমার কাছে আসবে না, আর বলছিল একটু সম্মান রাখো। মোমো তাকে বলে তুমি কত স্বার্থপর, তুমি আমাকে একটা কিসও দিতে পারো না। আর সে বারবার ভাবছিল এই ডাকিটা কত বেশি কিউট, আর নিজেই জোর করে তাকে কিস করে বসে। এসি তো পুরাই শকড। মোমো তারপর তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি কত কিউট। এসি তো পুরাই লজ্জায় পড়ে যায়। মোমো তো সেখানে হঠাৎ করে তার কানে বাইট করে ফেলে। আরও তো চিল্লানো ছাড়া কিছুই করতে পারে না। তারপর দেখানো হয় হাসপাতালে তার জ্ঞান ফিরে, আর সে নিজে নিজেই বলছিল আমি এখানে কি করছি। এসি তার কাছে আসে আর বলে তোমার ফুড পয়জনিং হয়েছিল। তখন তো সে ভাবছিল মিনা আমাকে কী সব খাবার খাইয়েছিল। তোমার স্যালাইন শেষ হলে তুমি এখান থেকে যেতে পারো। এসি চলেই যাচ্ছিল, তারপর সে পেছনে ঘুরে আর বলছিল আমি সেখানে সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছি। মোমো তো সেখানে তার কথার আগামাথা কিছুই বুঝতে পারছিল না। তখনই এসির কাছে তার মা তার ছবি পাঠায় আর বলছিল সেই হচ্ছে তোমার ফিয়ন্সে। অন্যদিকে মোমো ভাবছিল কি হয়েছে, আমি সিসির সাথে দেখা করতে পারিনি বলে মা তো আমাকে তার নাম্বার দিয়েছিল। তাই সে সিসিকে মেসেজ করে আর বলে আমার নাম মোমো। এসি বলে হ্যাঁ আমি তোমাকে চিনি। আর সে মোমোকে দেখছিল। মোমো লেখে বেবি আমি জানি এই 20 বছর তুমি অনেক সাফার করেছো, আর আমি তোমার জীবন অনেক সুন্দরভাবে কাটিয়েছি। তাই আমি সবকিছুর জন্য তোমাকে নিশ্চয়ই রিপে করব। মেসেজ পড়ার পর তো সে পুরোই শকড। সে আমাকে বেবি বলল। তখনই লিও তার কাছে আসে আর বলে আজব ব্যাপার, এই মেয়ে তো সবার সামনে সেদিন তোর পেন্টি খুলে দিয়েছিল, আর এখন সে তোর সাথে আছে। এসি তার বন্ধুকে ইগনোর করে চলে যায়। লিও বলছিল আমার কথা শোন, হাসপাতালে সবাই দেখেছে তুই যখন এই মেয়েকে এনেছিলি সে তোর সাথে কত লেগেছিল, আর সে তো বারবার তোকে কিস করছিল, কি ব্যাপার? এসি বলে না কোনো ব্যাপারই না। তারপর দেখানো হয় মিন তার কাছে আসে এবং তার কেয়ার করে। মোমো বলে আমি তো ঠিক আছি, কিন্তু কত কষ্টের ব্যাপার, সিসি আমাকে ইগনোর করছে। আমি তাকে মেসেজ করেছি কিন্তু সে কোনো রিপ্লাই করেনি। আমার তো মনে হচ্ছে সে আমাকে হেট করে। মিন বলে আমরা একটা কাজ করতে পারি, তার জন্য অনেক দামি দামি গহনা এবং দামি দামি জামা কিনতে পারি, সেগুলো তাকে গিফট করলে সে অনেক হ্যাপি হবে। মোমো বলছিল সব থেকে বেশি কমফোর্টেবল জামা কাপড় তো ইনারই হয় আর আন্ডারওয়্যার। আর আমার তো সিসির জন্য অনেক বেশি খারাপ লাগে, সে অনেক সাফার করেছে। মিন বলে ঠিক আছে আমি চুজ করতে সাহায্য করব, কিন্তু তার সাইজ তো তুই জানিস না। মোমো বলে আচ্ছা ঠিক আছে আমি তাকে কল করছি। মিন বলে না কল করার দরকার নেই, অনেকগুলো ছবি তুলে তাকে পাঠা, আর তাকে জিজ্ঞেস কর তার সাইজ কত, সে তোকে অনেক সিনসিয়ার ভাববে। মোমো বলে তুই আমার বেস্টি, তুই সব সময় আমার জন্য অনেক বেশি ভালো আর লাকি। মোমো তারপর সেখানে অনেকগুলো জামা কাপড়ের ভিডিও করে আর তাকে পাঠিয়ে বলছিল বেবি কোন জামার স্টাইলটা বেশি ভালো, আর আমি এখন যেটা ধরেছি সেটা অনেক বেশি সফট এবং কমফোর্টেবল, তোমার তো অনেক বেশি ভালো লাগবে। তারপর সে তো ভিডিও বানিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছিল, তার সাথে ভয়েসও ছিল। এসি তো ভিডিও ওপেন করে। মোমো তো বলছিল বেবি এই ব্রাটা কেমন, তোমার কেমন লেগেছে। মোমো তো ভিডিওয়ে অনেক কিছু দেখাচ্ছিল আর বলছিল বেবি তোমার কোনটা পছন্দ আমাকে বলো। এসব শুনে আর দেখে তো সে পুরাই শকড হয়ে যায়, তার মুখে সব পানি সে ফেলে দেয়। আশেপাশে সব স্টাফরা তো পুরাই শকড আর হাসছিল। এসি তাড়াতাড়ি করে সে ভিডিওটাকে অফ করে। লিও বলছিল বেবি এর মানে তোর জিএফ হয়ে গেছে, তাহলে তুই কেন আমাকে বলিসনি, আমাকে তার ছবি দেখা। কিন্তু সে রেগে তার বন্ধুকে দেখে। তারপর সে মোমোকে মেসেজ করে আজকের পর থেকে এরকম কথা আর ছবি আমাকে পাঠাবে না। অন্যদিকে সে ভাবছিল সিসি মনে হচ্ছে অনেক বেশি লাজুক, তাই সে ভয়েস পাঠায় যেখানে সে বলছিল বেবি এতে লজ্জা পাওয়ার কি আছে, আমরা তো খুব শীঘ্রই এক পরিবার হয়ে যাব। এসি তার ভয়েস শুনছিল, আশেপাশের সবাই তো সবকিছু শুনে ফেলে এবং তার মজা নিচ্ছিল। সে তো রেগে সবাইকে বলে তোমরা কাজ করো, আর সে চলে যায়। তার যাওয়ার পর সবাই তো অনেক বেশি হাসে। অন্যদিকে এসি ভাবছিল মোমোর সব কথার মানে কি ছিল। অন্যদিকে মোমো তো শপিং করার পর তার পালিত মাকে কল করে আর বলছিল সিসি এখন কোথায় আছে, আমাকে তার লোকেশন বলো। তার মা তাকে হসপিটালের কথা বলে, তাই সে তো হসপিটালে চলে যায়। আর সে ভাবছিল এর মানে সিসি এখানে কাজ করে। তারপর সে তো এসিকে কল করে, কিন্তু এসি যখন কল ধরবে তার আগে সেখানে নার্স চলে আসে আর অনেক বড় ইমার্জেন্সির কথা বলে তাকে নিয়ে যায়, তাই সে তার কল ধরতে পারে না। অন্যদিকে মমতাই চলে যায় নার্সের কাছে, আর সে নার্সকে বলছিল ডক্টর এসিকে এই উপহারগুলো দিয়ে দিয়েন। নার্স বলে এতগুলো মেয়েদের জামা তার জন্য। অন্য নার্সকে জিজ্ঞেস করে কেন কোনো ব্যাপার আছে, কিন্তু নার্স কিছু বলে না, তাই সেও চলে যায়। নার্সেরা হ্যাপি হচ্ছিল আর ভাবছিল মনে হচ্ছে সে ডক্টর এসির জিএফ। সেখানে লিও আসে আর বলে তোমরা কি ব্যাপারে কথা বলছো। নার্সেরা বলে ডক্টর এসির জিএফ এসেছিল আর সে অনেকগুলো জামা দিয়ে গেছে যেগুলো মেয়েদের,
আমার তো মনে হয় ডক্টর এসি এবং সে একসাথেই থাকে। অন্যদিকে সে তো এসিকে মেসেজ করে, আমি সব কাপড় পাঠিয়ে দিয়েছি, তোমার কাছে পৌঁছে যাবে। অন্যদিকে লিও তো মোমোকে দেখতে পায় আর ভাবছিল এটাই হচ্ছে এসির পছন্দের সে মেয়ে। আর নার্সের কাছ থেকে সব কাপড় সে নিয়ে নেয় আর বলে আমি তাকে দিয়ে দিব। তারপর সে এসিকে গিয়ে কাপড় দেখাচ্ছিল। এসব দেখার পর তো এসি অনেক লজ্জা পায়। ও তো তাড়াতাড়ি করে সে ব্যাগটা বন্ধ করে। লিও বলে সে মেয়ে এখানে এসেছিল এসব দিতে, আমার তো মনে হচ্ছে সে তোমার সাথেই থাকতে চায়, তাই সে তো আস্তে আস্তে সবকিছু রেডি করছে। এসি ভাবে এর মানে কি সে আমাকে পছন্দ করে। লিও বলে সে অনেক লাজুক একটা মেয়ে আর অনেক বেশি কিউট, তুমি যদি সত্যিই তাকে পছন্দ করো আগেই কনফেস করে দিও, তার মনটাকে একেবারেই ভেঙে দিও না। ও বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর সে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে শপিং এর সব ব্যাগগুলো নিয়ে যাচ্ছিল আর তার বন্ধুর সব কথা মনে করে অনেক বেশি লজ্জা পায়। তারপর সে মোমোকে মেসেজ করে, তুমি কি আমার সাথে থাকতে চাও, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করছো। এসব পরে ও তো অনেক বেশি হ্যাপি হয় আর ভাবে এর মানে সিসি আমাকে পছন্দ করেছে, আমি তাকে পুরোপুরি আমার সাইডে করে নিব। আর সে তো ভয়েস পাঠায়, বেবি আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি জানো তোমাকে আমি যখন প্রথমবার দেখেছিলাম আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, আর আমাদের পরিবার হয়ে যাওয়ার পর আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। এসব শোনার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর সে কিসের কথা ভাবে। আর সে ভাবে এর মানে মোমো আমাকে পছন্দ করে। তারপর সে তার মা মিস সুকে কল করে আর তার মাকে বলে মা আমি এই বিয়ের জন্য রাজি। মিসেস সু বলে ঠিক আছে, আমি তোমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছি। তারপর মিসেস সু তাকে কল করে আর বলছিল সিসির সাথে আমি কিছু কথা বলেছি, তোমার সাথেও কিছু কথা ডিসকাস করব, তাছাড়া টাকার ব্যাপারেও কিছু কথা আছে, তুমি বাড়িতে আসো। এসব শুনে মোমো ভাবছিল এর মানে সিসি আমাকে পছন্দ করেনি, আমাকে টাকা দিয়ে সে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু তার মা তো আসলে ব্রাইড প্রাইসের ব্যাপারে কথা বলছিল। সে তো মোমোকে জিজ্ঞেস করছিল তুমি টাকার ব্যাপারে কি ভেবেছো, তোমার কোনো সমস্যা হবে না তো। মোমো তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে আপনারা যেরকম ভালো মনে হয় সেরকমই করেন। কল কাটার কিছুক্ষণ পর তার কাছে মিনা আসে আর জিজ্ঞেস করে বেবি কি হয়েছে। ও তো কান্না করছিল আর বলছিল আমি এত কিছু করার পরেও সিসি আমাকে পছন্দ করেনি, সে আমাকে বাড়ি থেকে বের করতে চায়। কিন্তু সে তো জানে না তার পালিত মা চায় তার ছেলের সাথে তার বিয়ে দিতে। মিন বলে আমি তোর মুড একেবারে ফ্রেশ করে দিব আর তাকে বাড়ি নিয়ে যাই। সেখানে মোমো অনেক এনজয় করে আর মিন তো মেল মডেলদেরকে ডাকছিল। লিও আবার এই সব কিছু দেখে ফেলে আর আমাদের এসিকে কল করে। মিন তো ছেলেদের দেখাচ্ছিল আর বলছিল এখানে সবই তোর, কিন্তু সে কান্না করে তাই সে জিজ্ঞেস করে তুই কেন কান্না করছিস। ও বলে কারণ তার অনেক বেশি হ্যান্ডসাম। মিন টাকা রাখে আর বলে যে আমার বান্ধবীকে হ্যাপি করতে পারবে এসব টাকা তার। সব মেল মডেল তখন তার সেবা যত্ন করেছিল একেবারে রানীর মতো। সেখানে এসি আসে আর বলে তুমি এসব কি করছো। মমতাকে বলছিল এখানে কি তোমার কোনো পেশেন্ট আছে নাকি, কিন্তু এসি রেখে তাকে নিয়ে যাচ্ছিল। মিন্টু সেই জায়গায় অনেক মাতাল ছিল তাই আর থামাতে পারে না। তারপর এসি তাকে গাড়িতে আনে, সে তো বলছিল আমি তোমার সাথে যাব না। ও তো বলছিল কিন্তু তুমি তো আমাকে মেসেজ সেন্ড করেছিলে। মোমো বলে তুমি কোন মেসেজের কথা বলছো। এসি বলে তুমি তো আমাকে ভালোবাসো তাই না, আর তাকে বকছিল তাই সে তো অনেক বেশি কান্না করে। আর এসিকে বলছিল আমি মানলাম তুমি অনেক হ্যান্ডসাম, কিন্তু তুমি কেন আমাকে এরকম ভাবে বকছো। এসি বলে সরি আমি তোমাকে ভয় দেখিয়ে ফেলেছি আর সাইডে বসে পড়ে। কিন্তু মোমো তো সেখানে তাকে কিস করতে শুরু করে। তারপর আমাদের 1 ঘন্টা পরে সিন দেখানো হয়। মোমো তো তার কাছেই শুয়েছিল আর সেই জায়গায় এসি তো অনেক বেশি হ্যাপি। সে তো ঘুমের ঘরে বলছিল আমি পানি খাবো, তাই সে চলে যায় পানি আনতে। কিছুক্ষণ পর তো মোমোর জ্ঞান ফিরে আর তার সবকিছু মনে পড়ছিল। আর সে বলছিল কি আমি কারোর সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি, কিন্তু আমি তো তাকে ভালোভাবে চিনিও না। অন্যদিকে এসি ড্রিঙ্ক কিনেছিল আর ভাবছিল কি জানি তার কোনটা পছন্দ হবে। কিন্তু সে যখন গাড়িতে গিয়ে উকি মারে ভেতরে কেউই ছিল না। আর সে তো মনে মনে ভাবছিল আমার সাথে নাইট স্পেন্ড করার পর তুমি কিভাবে পালাতে পারো। তারপর তো মোমো বাড়িতে আসে, তার মাকে জড়িয়ে ধরে আর বলছিল প্লিজ আপনার আমাকে বাড়ি থেকে বের করবেন না। তার বাবা বলে তুমি এসব কি বলছো, আর মাও বলছিল তোমার কি হয়েছে, কে তোমাকে বাড়ি থেকে বের করবে। ও তো বলছিল আপনারা তো আমাকে টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন তাই না। তার মা বলে তুমি এসব কি কথাবার্তা বলছো, সিসি বললো তোমাকে টাকা দিতে তাই বললাম আমি। ও বলে ও আচ্ছা তাহলে আমি সিসিকে নিশ্চয়ই রিপে করব। তারপর দেখানো হয় সে তার রুমের মধ্যে ছিল এবং তার বান্ধবী তাকে কল করে। সিসি রেগে সবকিছু মনে করে আর তাকে বলছিল আমি কারোর সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। মিন তাকে জিজ্ঞেস করে কার সাথে।
অন্যদিকে মিস শু আবার এই সব কিছু শুনে ফেলে আর সে ভাবছিল এসি আর সে নাইটও স্পেন্ড করে ফেলেছে, তারা কত ফাস্ট, এর মানে খুব শীঘ্রই আমি নাতি নাতনি পাবো। তখন তার হাজবেন্ডও সেখানে চলে আসে, সে তার হাজবেন্ডকে সাইডে নিয়ে যায় আর বলছিল আমাদের মোমো এবং আমাদের ছেলের সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে গেছে, খুব শীঘ্রই আমরা নাতি নাতনি পাবো। তাড়াতাড়ি চলো এখনই গিয়ে বাচ্চাদের জন্য আমরা শপিং করি। মিস্টার শুও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে মোমো অনেক বেশি শাই ফিল করে, তাই এসির ব্যাপারে তাকে কোনো কিছু জিজ্ঞেস করো না, সে নিজে আমাদেরকে বলবে সে এসিকে কতটা ভালোবাসে। তারপর তারা হ্যাপি হয়ে চলে যায়। অন্যদিকে মোমো তার ফ্রেন্ডকে বলছিল আসলে আমি জানি না সেটা কে ছিল। মিন বলে আমার মনে হয় সে ডক্টর এসি ছিল। ও তো সবকিছু মনে করে আর বলছিল যেই ছিল সে অনেক স্ট্রং ছিল, আমার তো মনে হয় না ডক্টর এসি এত স্ট্রং হবে। তাছাড়া আমি এত বেশি মাতাল ছিলাম, আমার কিছুই তো ভালোভাবে মনে নেই। তারপর সকালে তো তার অনেক বেশি ব্যথা করছিল আর সে ভাবছিল সে লোকটা আসলে কে ছিল, তার এত সাহস, সে আমাকে টাচ করেছে। এসব বলে সে অনেক রাগ দেখাচ্ছিল। একবার আমি তাকে খুঁজে পাই, আমি তার সব হাড্ডি ভেঙে ফেলবো। অন্যদিকে এসি বারবার হিচকি মারছিল। অন্যদিকে মিশু অনেক বেশি হ্যাপি হয়ে বাচ্চাদের খেলনা দেখছিল। তখনই মোমো নিচে আসে, তার তো অনেক কষ্ট হচ্ছিল হাঁটতে। তাকে তো মিশু জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তখন সে বাহানা বানায় আর বলে আমি কয়দিন ধরে পানি খুব কম খাচ্ছি, মনে হচ্ছে আমার ইনফেকশন হয়ে গেছে। মিশু তাকে বলে যাও তুমি এখনই হসপিটালে যাও। মোমো তো অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। এসব দেখে মিশু ভাবছিল তোমাদের বাহানা আমি নিশ্চয়ই বুঝি, আমার ছেলে নিশ্চয়ই নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তারপর সে তো তার ছেলেকে কল করে আর বলে তোমার কারণে মোমো কত আঘাত পেয়েছে। এসি তো বলছিল মা আপনি কি সব বলছেন। মিস শু বলে আমি জানি তুমি অনেক বছর ধরে সিঙ্গেল, নিজেকে কন্ট্রোল করতে পারোনি। এসিরও রাতের সবকিছু মনে পড়ে। তার মা বলে বাহানা বানানো বন্ধ করো, সে অনেক আঘাত পেয়েছে, আমি তাকে হসপিটালে পাঠিয়েছি, তার ভালোভাবে কেয়ার করো। অন্যদিকে হাসপাতালে লিওর সাথে মিনের দেখা হয়ে যায় আর সে যখন পড়িয়ে যাবে লিও তাকে ধরে ফেলে। তোমাদের বলে রাখা ভালো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাপাল। মিন তো সেই জায়গায় লোকে বলছিল আমার তোমার সাথে কথা আছে, কিন্তু সে বলছিল আমার কাছে সময় নেই, আমার তো পেশেন্ট দেখতে হবে। কিন্তু মিন তো সেই জায়গায় তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। লুও তো সেখানে চিল্লাচ্ছিল কেউ আমাকে বাঁচাও। তারপর দেখানো হয় তারা দুজনেই ক্যান্টিনে ছিল। লুও তো সেখানে মিনকে বলছিল তুমি কেন আমাকে এরকম ভাবে দেখছো, আমাকে দেখা বন্ধ করো। কিন্তু মিন তো সেই জায়গায় তাকে অনেক কাছে করে ফেলে। সেখানে স্টাফ বলে এটা শুধুমাত্র একটা ক্যাফে, আপনারা এরকম কিছু করতে পারবেন না। মিন তখন বসে তাকে জিজ্ঞেস করে তুমি কি এসির বেস্ট ফ্রেন্ড। ও তো বলছিল তুমি কি এসিকে পছন্দ করো, কিন্তু সে বলে না। ও তো বলছিল তাহলে কেন তুমি আমাকে প্রশ্ন করছো। মিন তো রেগে যায় আর বলে যা জিজ্ঞেস করছি তার অ্যান্সার দাও। লিও বলে এসি হচ্ছে এই জায়গার অনেক ভালো একজন ডক্টর, যার প্রাইভেট লাইফ অনেক বেশি ভালো আর তার আজ পর্যন্ত কোনো জিএফও ছিল না। মিন তো হ্যাপি হয়ে যায় এবং তাকে কিছু টাকা দিয়ে বলে তুমি এখন আরাম করো। তারপর লিও গিয়ে সবকিছু এসিকে বলে সে মেয়ের বেস্টি এসেছিল, ও তোমাকে পছন্দ করে, তার নাম তো মোমো, তুমি কি তাকে পছন্দ করো না। এখানে আমাদের সিন কাট হয়। তারপর এসি একজন ডাক্তারের কাছে যায় আর তাকে বলছিল আমি আপনার শিফট করতে চাই। ডাক্তার বলে কি ব্যাপার, তখন সে বলে আমার ফ্রেন্ড আসছে আমার সাথে দেখা করতে, আমি তার চিকিৎসা করতে চাই। ডাক্তার বলে আমি বুঝতে পেরেছি তোমার জিএফ আসছে। কিছুক্ষণের মধ্যে সেখানে মোমো চলে আসে। সেখানে ডাক্তার তাকে বলে আজকে তোমার চিকিৎসা ডক্টর এসি করবে। মোমো শকড হয়ে যায় আর বলে তোমার নাম এসি। এসি বলে হ্যাঁ কেন কোনো সমস্যা। মোমো ভাবছিল তার নাম একেবারে সিসির আসল নামের মতো, এটা কোনো কোইন্সিডেন্স হতেই পারে। সেখানে এসি তাকে জিজ্ঞেস করে তোমার সমস্যা কোথায়। মোমো তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর ভাবছিল আমি যদি জানতাম আজকে সে আমার চিকিৎসা করবে আমি তো হসপিটালেই আসতাম না, আমি একজন মেয়ে হয়ে কিভাবে একজন ছেলেকে আমার সমস্যার কথা বলবো। এসি বলে তোমার নিচে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তখন তো সে হ্যাঁ বলে। এসি বলে আসো তোমাকে চেক করতে হবে। মোমো বলে না চেক করার কোনো প্রয়োজন নেই, আমার এখন ভালো লাগছে। কিন্তু এসি বলে আমি একজন ডাক্তার, ডাক্তারের কাছে জেন্ডার কোনো কিছুই না, তার কাছে সব জেন্ডারই সমান। এ কথা বলে তাকে ভেতরে নিয়ে যায়। তারপর সে তো গ্লাভস পরে আর মোমোকে বলছিল তুমি একেবারেই নার্ভাস হও না। তারপর সে চেক করছিল আর মোমো ভাবছিল আমার 25 বছরের জীবনে এ প্রথমবার আমার এত বেশি লজ্জা পাচ্ছে আর আমার এত বেশি এম্বারেস লাগছে, আমার তো ইচ্ছে করছে আমি মরেই যাই। চেক করা শেষ হলে সে উঠে বসে আর সে তো গিয়ে একেবারে তার উপরে গিয়েই পড়ে। এসি বলে ওষুধ দিনে 3 বার লাগাতে হবে আর 1 সপ্তাহ পর্যন্ত তুমি তোমার পার্টনারের কাছেও যেতে পারবে না। মোমো তাকে ধন্যবাদ জানায়। তারপর সে মোমোকে নিয়ে যায় এবং ওষুধ কিনে দেয়। স্টাফ তো এসিকে দেখে পুরাই অবাক হয়ে যায়। এসি মোমোকে ওষুধ দেয় আর বলে আমি কি তোমাকে লাগিয়ে দেখাবো। মোমো তো না করে তাড়াতাড়ি করে চলে যায় আর সে ভাবছিল আজকের পর থেকে আমি কখনই তাকে আমার চেহারা দেখাবো না।
তারপর সে বাড়িতে আসলে তার পালিত মা বলে, তুমি কি এখন ঠিক আছো? মোমো বলে, হ্যাঁ। তখন তো তার মা বলছিল, সিসি আজকে কল করেছিল, সে তোমার অনেক প্রশংসা করেছে। ও তো বলছিল মা মানে। কিন্তু মিসেস শুয়ের তো তখনই কল চলে আসে। মোমো তো অনেক বেশি হ্যাপি হয় কারণ সিসি তার প্রশংসা করেছিল। তখনই মিন্দাকে কল করে আর বলে, আমি সে ডাক্তারের ব্যাপারে খোঁজ নিয়েছি। কিন্তু মোমো তো সেই জায়গায় তাকে চুপ করায় আর বলে, তুই জানিস আজকে কি হয়েছে? সিসি আজকে আমার ব্যাপারে প্রশংসা করেছে আর সেই দিন তো আমাকে টাকা দেওয়ার কথাও বলেছে। আমাকে তারা বাড়ি থেকে বের করবে না। মিন তাকে থামায় আর বলছিল, আমি সে ডাক্তারের ব্যাপারে খোঁজ নিয়েছি। তুই তো ডাক্তার এসিকে পছন্দ করিস তাই না? আমি খোঁজ নিয়েছি, আজ পর্যন্ত তার কোনো জিএপি ছিল না। ও তো বলছিল, তুই এত কিছু কিভাবে জানিস? মিন বলে, আমি তার বেস্ট ফ্রেন্ডকে ধরেছিলাম, লিও আমাকে সবকিছু বলেছে। তখন তো মোমো বলে, ও আচ্ছা এ ব্যাপার, তুই তো ডক্টর লিওকে অনেক বেশি পছন্দ করিস তাই না? মিন বলে, না না, আমি তাকে পছন্দ করি না। তখন তো মোমোকে আবার এসি মেসেজ করে, তুমি তোমার ওষুধ ঠিক মতো লাগিও। মোমো তো অবাক হয়ে যায় আর ভাবছিল সে আমার অসুখের ব্যাপারে কিভাবে জানলো। কিন্তু সে মেসেজ করে, আমার কেয়ার করার জন্য ধন্যবাদ। তারপরের দিন মোমোর কাছে তার মা আসে আর বলে, আজকে আমরা সিসির সাথে বসে খাবার খাবো। ও তো খুশি হয়ে যায় আর বলে, আমি এখনই সব ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর সেখানে এসি চলে আসে তার সব জিনিসপত্র নিয়ে। তার প্যারেন্টস তো অনেক বেশি হ্যাপি হয় আর বলে, ফাইনালি আমরা পরিবারের মতো থাকবো। আমাদের পরিবার এখন সম্পূর্ণ হয়ে গেছে। তখনই মোমো আসে কেক নিয়ে আর বলছিল, সিসি তোমাকে স্বাগতম। কিন্তু সে সামনে এসিকে দেখার পর পুরাই শকড হয়ে যায় আর অবাক হয়ে বলছিল, তুমি এখানে কি করছো? তখন তো মা বলে, সেই তো সিসি। ও তো অবাক হয়ে বলছিল, কিন্তু তুমি তো সুপরিবারের মেয়ে তাই না? মা বলে, তুমি এসব কি বলছো? সে তোমার হবু হাজব্যান্ড। আমরা তাকে সিসি বলে ডাকি আর তার আসল নাম হচ্ছে এসি। ও তো বলছিল, মা এরকম কিভাবে হতে পারে? মা বলে, তুমি কি ভুলে গেছো? তুমি না হ্যাঁ বললে। মোমো তারপর পাস্টের কথা ভাবছিল। সে তার মায়ের কাছে গিয়ে বলেছিল, মা হ্যাঁ আমি রাজি। তার মা তখন সিসিকে ফিরিয়ে আনার কথা বলেনি, দুজনের বিয়ের কথা বলেছিল। তার প্যারেন্টসেরা তাকে এসির দিকে ধাক্কা দেয় আর বলে, তোমরা ভালোবাসার কথা বলো। এ কথা বলে তারা তো চলে যায়। সেখানে মোমো তো অনেক বেশি ইম্প্যারেস হচ্ছিল কারণ সে মেয়ে ভেবে এসিকে কত কিছুই না বলেছে। তারপর তারা খাবার খাওয়ার সময় কোনো কথাই বলছিল না। সেখানে মা তো মনে করছিল দুজনের প্রাইভেসি দরকার, তাই সে বাহানা বানিয়ে তার হাজবেন্ডকে নিয়ে চলেই যাচ্ছিল। কিন্তু মোমো বলে, আমার পেট অনেক বেশি ব্যথা করছে, আর এই বাহানা বানিয়ে সে চলে যায়। মা তো পেরেশান হয়ে যায় আর বলছিল, দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে? অন্যদিকে তার রুমে তো এসি আসে কথা বলার জন্য, কিন্তু সে বলে, আমি এখন ঘুমাবো, আমার অনেক বেশি ঘুম পাচ্ছে। এসব বলে তাকে তাড়িয়ে দেয়। তারপর সে মিনকে কল করে আর বলছিল, অনেক বড় সমস্যা হয়ে গেছে। সে পরিবারে মেয়ে হয়নি, ছেলে হয়েছে। আর আমি তো না বুঝে বিয়ের জন্য হ্যাঁও বলে দিয়েছি। মিন তো বলছিল, আন্টি কত স্মার্ট, সে আগে তোকে অ্যাডপ্ট করেছিল আর সে এখন তোর শাশুড়ি হয়ে যাবে। মোমো তো বলছিল, আমি যদি জানতাম সে কোনো পুরুষ তাহলে আমি এইসব ব্যবহার কখনোই করতাম না। তারপরের দিন এসি যখন খাবার খেতে আসবে, মোমো তখন বাহানা বানিয়ে চলে যায় যে আমি শপিং করব। এসি তো ভাবছিল সে কেন আমাকে এরকম ভাবে অ্যাভয়েড করছে। এসি তারপর গিয়ে লিওকে সবকিছু বলে। লিও বলে, আমার তো মনে হচ্ছে সে তোর প্রতি রেগে আছে, তাই তোর উচিত হবে তাকে কোনো কিছু গিফট করা। অন্যদিকে দুই বান্ধবী খাবার খাচ্ছিল আর তাকে মিন বলছিল, এর মানে সিসি আসলে ডক্টর এসি আর সে এখন তোর হবু বর। সে আসলে সুপরিবারের ছেলে, কত ভালো ব্যাপার। সে তো আসলে অনেক বেশি হ্যান্ডসাম। ও তো বলছিল, তুই কার সাইডে? আমি কত এম্বারেস ফিল করছি তুই কি জানোস? তাছাড়া আমি অন্য কোনো পুরুষের সাথে নাইট স্পেন্ড করেছি, এসি তো এ ব্যাপারে জানেই না। ততক্ষণে সেই জায়গায় তো এসি এবং লিও চলে আসে। এসিকে দেখার পর তো সে পুরাই শকড আর ভাবছিল সেখানে কি করছে। অন্যদিকে লিও মিনকে দেখে ভাবছিল সেখানে কি করছে আর বাহানা বানিয়ে চলে যায়। আসলে সে একটু মিনকে ভয়ই পেত। মিন তো ভাবছিল, এ ছেলের এত সাহস, আমাকে দেখে বাহানা বানাচ্ছে। আর সেও তো পেছনে পেছনে চলে যায়। অন্যদিকে এসি তাকে উপহার দেয়। সে ডায়মন্ডের নেকলেস দেখে সে তো অনেক বেশি হ্যাপি হয় আর মোমো তাকে ধন্যবাদ জানায়। এসি বলে, তোমার ভালো লেগেছে, আমারও ভালো লাগলো। মোমো বলে, আমি বাড়িতে যাব। এ কথা বলে সে চলেই যাবে। এসি তার হাত ধরে ফেলে আর বলে, আমরা সাথেও তো যেতে পারি। অন্যদিকে লিও বলছিল, ফাইনালি সে ডেমন মেয়ের কাছ থেকে আমি বেঁচে গেছি। তখনই মিন তার কাছে আসে, তাকে ধরে ফেলে আর বলছিল, তুমি ডিমন মেয়ে কাকে বলেছ? লিও তো ভয় পেয়ে যায় আর বলে, আমি তো মজা করছিলাম। তাছাড়া এখানে কতগুলো পুরুষ আছে, তুমি কেন আমার পেছনেই পড়ে আছো? মিন বলে, কে তোমার পেছনে পড়েছে? আমি তো সিসির ব্যাপারে কথা বলতে এসেছিলাম। লিও বলে, আসলে সে মোমোর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য এসেছে আর তাই গিফট এনেছে। মিন তাকে জিজ্ঞেস করে, এই আইডিয়া কি তোমার ছিল? ও তো বলছিল, হ্যাঁ আমি তো লাভ করুক, তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না।
তোমার কাছে যদি কোনো বিএফ না থাকে আমি তোমাকে বিএফ বানিয়ে দিব। মিন তো পুরাই রেগে যায় এবং তার পায়ের মধ্যে আঘাত করে আর সে চলে যাচ্ছিল। লিও তো পেছন থেকে চিল্লাচ্ছিল আর বলছিল, তোমাকে যে পুরুষ পছন্দ করবে সে আসলে একটা গাধা। অন্যদিকে মোমো গাড়ি থেকে নামার পরই পালাচ্ছিল, কিন্তু সিসি তাকে ধরে ফেলে আর বলছিল, কি হয়েছে, তুমি কি আমাকে ঘৃণা করো? ও তো বলছিল, তোমাকে কে বলেছে? এসি বলে, আমি যখন থেকে সুপরিবারে এসেছি তুমি বারবার আমাকে ইগনোর করছো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? মোমো তো অনেক বেশি ভয় পাচ্ছিল আর বলে, আসলে আমি অনেক বেশি এম্বারেস। আসলে আমি শুরু থেকেই তোমাকে মেয়ে ভেবেছি, তাই তো তোমাকে সেসব মেসেজ করেছিলাম। আর তোমাকে মেসেজে আমি এসব কথা বলেছি, এসব ভিডিও পাঠিয়েছি, ভয়েস পাঠিয়েছি, কিন্তু আসলে তুমি তো একজন ছেলে। আর তাকে সবকিছু খুলে বলে। এসি বলে, এর মানে সবকিছু তুমি জেনুয়ালি বলেছিলে? এসব জানার পর তো আমাদের এসির মন পুরাই ভেঙে যায় আর সে অনেক বেশি আপসেট হয়। মোমো ভাবছিল, আমি তাকে রাগিয়ে দিয়েছি, সে কি এখন আমাকে বাড়ি থেকে বের করে দিবে? আর এসি ভাবছিল, তুমি কত বেশি নির্দয়, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। অন্যদিকে সে তো আপসেট হয়ে বাড়িতে ফিরে মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। ও তো বলছিল আমার এবং তার মধ্যে আর কিছু বলতেই যাবে এসি চলে আসে আর তাকে ধরে বলে, সরি মা, আমাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল। তখন মোমো বলে, হ্যাঁ মা, এখন সব ঠিক আছে। মা তো সেখানে পরের মাসেই বিয়ের কথা বলে। দুজনে সেখানে পুরাই শকড। এসি বলে, মা, তাকে জানার জন্য আমার কিছু সময়ের দরকার। মা বলে, ঠিক আছে, আস্তে আস্তে দুজনে দুজনের মনটাকে ভালোভাবে বুঝে নাও। আমি তো এটাই চাই। এই কথা বলে সে চলে যায়। তার যাওয়ার পরপরই তো সে এসিকে ধাক্কা মারে আর বলে, আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও না। তোমার মাকে খুশি করার জন্য তুমি এসব কিছু বলেছ। এখন বলো এঙ্গেজমেন্ট কখন ক্যান্সেল করবে? এসি বলে, আমি কখন বলেছি আমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল করব? আমি তো এরকম কোনো কিছুই করব না। এ কথা বলে সে চলে যায়। আর আমাদের নায়িকা ভাবছিল তার কথার মানে কি, এসি কি আমাকে ভালোবাসে? কিন্তু এসব কিভাবে হতে পারে? আমি তাকে কত উল্টাপাল্টা কথা শুনিয়েছি। তাই তো মোমো চলে যায় মেরিজ প্ল্যানারের কাছে আর ভাবছিল, আমি এসির জন্য অনেক ভালো একটা মেয়ে খুঁজে দিব, তাহলে সে অনেক বেশি হ্যাপি হবে। সেসবের ওনার তো লিওর মা ছিল। লিও সেখানে আসার পর এসির ছবি দেখে সবকিছু বুঝতে পারে আর সে মোমোকে বলে, তোমার বিয়ে তো এসির সাথে হওয়ার কথা, তাহলে তুমি এখানে কি করছো? দুই বান্ধবী তো ভয় পেয়ে যায় আর পালিয়ে যায়। লিও তারপর এসিকে কল করে আর বলছিল, তোমার ওয়াইফ তোমার জন্য নতুন ওয়াইফ খুঁজছে, যা করার তাড়াতাড়ি কর। এসি তো পুরাই শকড। অন্যদিকে মোমো মিনকে বলছিল, আমি এখন কি করব, আমাকে তো এসি বিয়ে করতে চায় না। তখনই এসি আসে আর বলে, তোমাকে এ কথা কে বলেছে? আর এসি তো সেই জায়গায় তাকে কোলে করে নিয়ে যায় আর মোমো তো চিল্লানো ছাড়া কিছুই করতে পারে না। অন্যদিকে মোমো বলে, তুমি এসব কেন করছো, উল্টাপাল্টা কিছু করবে না? এসি বলে, আচ্ছা এখন আমাকে বলো, তুমি কেন আমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করছিলে? তখন তো ও বলছিল, কারণ তুমি আমাকে বিয়ে করতে চাও না আর আমি মাকে সাহায্য করতে চেয়েছিলাম, তাই করেছি। এসি রেখে যায় আর বলে, তোমার নজরে আমি কি কোনো কিছুই না? তোমার কাছে কি আমি এত বেশি খারাপ যে নিজের দায়িত্ব থেকে পালাই? ও বলে, আমি তোমার ভালোর জন্যই করেছি। তখন তো সে তাকে জোর করেই কিস করে। মোমো তো সেখানে পুরাই শকড হয়ে যায় এবং হঠাৎ করে তার সেখানে বমি পায় আর সে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর ভাবছিল, আমার তো পিরিয়ডও হয়নি, আমি কি মা হতে চলেছি? তখনই এসি আসে আর বলে, তোমার এরকম সিমটমস, তুমি কি গর্ভবতী? ও তো বাহানা বানায় আর বলে, না, আমার পেট খারাপ, আমি তো স্যুপ খেতে চাই। ও তো সেখানে তাকে কোট পরিয়ে দেয় আর বলে, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। তার যাওয়ার পরপরই তো মোমো শপে চলে আসে এবং প্রেগনেন্সি কিট কিনে, আর সে তো একটা নয়, দুইটা নয়, 10টা ব্র্যান্ডের কিনেছিল। তারপর বাড়িতে যাওয়ার পর সে টেস্ট করে আর দেখে সে সত্যিই গর্ভবতী। ও তো অবাক হয়ে ভাবছিল, এখন আমি কি করব? অন্যদিকে এসি তো চলে আসে, তাই সে তাড়াতাড়ি করে রুমের মধ্যে চলে যায়। এসিও সেই জায়গাটাকে স্যুপ দিয়ে চলে গিয়েছিল। তারা যাওয়ার পরপরই তো সেখানে তার বান্ধবীকে সে কল করে আর বলে, আমি মা হতে চলেছি। আর এসি তো বাইরে থেকে সবকিছুই শুনে ফেলে। মিন বলছিল, তুই এ বাচ্চা রাখতে পারবি না, কারণ তুই জানিসই না এই বাচ্চার বাবাকে। এসব জানলে এসি তোকে সুপরিবার থেকে বেরি করে দিবে। মোমো বলে, যাই হোক, আমি অ্যাবর্শন করাবো না, এই ছোট্ট বাচ্চাকে আমি নিজেই পালবো। মিন বলে, সিঙ্গেল মাদার হওয়া অনেক বেশি কঠিন। ও বলে, কোনো ব্যাপার না, তারপরেও আমি হতে চাই। মিন বলে, ঠিক আছে, আমরা দুজনে মিলে বাচ্চাকে পালন পোষণ করব। অন্যদিকে এসি তো হেভি ছিল আর ভাবছিল, আমি তো বাবা হতে চলেছি, এর মানে সে এখন 2 মাসের গর্ভবতী। এসির মা আসলে সে তার মাকে বিয়ের কথা বলে। পরের দিন মোমো এসিকে বলছিল, আমরা হসপিটালে কি করছি? এসি বলে, আমরা এখানে প্যারেন্টাল চেক আপ করতে এসেছি। আমাদের নায়িকা অবাক হয়ে বলে, তুমি জানো আমি গর্ভবতী? ও তো বলছিল, সরি, আমার এসব লুকানো একেবারেই উচিত হয়নি। আর সে কিছু বলবে, এসি বলে, সব বাদ দাও, এখন বাচ্চার কেয়ার করা বেশি গুরুত্বপূর্ণ।
তারপর সে মোমোকে ভেতরে নিয়ে যায়। তারা ভেতরে গেলে ডক্টর এসিকে জিজ্ঞেস করে, এটা কি তোমার জিএফ? মোমো তো না বলে। এসি বলে, না সে আমার জিএফ না, সে আমার ফিয়ন্সে। আমরা তো পরের মাসেই বিয়ে করব। মোমো তো সেখানে পুরোই শকড আর ভাবছিল আমি কেন এই ব্যাপারে জানি না। তারপর চেক আপ করা হবে তাই মোমোকে শুয়ে দেওয়া হচ্ছিল। আর সেখানে এসি তার অনেক বেশি কেয়ার করে। ডাইরেক্টর তো এই সব কিছু দেখে বলছিল এসি অনেক ভালো একজন ডক্টর, তাছাড়া মনে হচ্ছে সে অনেক ভালো হাজব্যান্ডও হবে আর ভালো বাচ্চার বাবাও। কিন্তু মোমো তো ভাবছিল কিন্তু সে তো আমার বাচ্চার বাবা না। ডাক্তার সেখানে আল্ট্রাসাউন্ড করে আর বলে বাচ্চার হার্টবিট চলে এসেছে আর বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। তারা দুজনেই তো এই কথা শুনে অনেক হ্যাপি হয়। তারপর তারাও চেক আপ করিয়ে চলে যায়। বাইরে যাওয়ার পর মোমো বলছিল পরের মাসে আমাদের বিয়ে, কিন্তু আমি কেন জানি না। এসি বলে কারণ কালকে রাতেই আমি মায়ের সাথে কথা বলেছি। আর দেখো না বাচ্চাও তো আসতে চলেছে, তাই আমি জলদি বিয়ে করতে চাই যাতে তুমি কমফোর্টেবল ফিল করো। মোমোর তো অনেক বেশি দোষী মনে হচ্ছিল নিজেকে আর বলে তুমি কি সত্যি বাচ্চার বাবা হতে চাও? আর সে কিছু বলতেই যাবে তখনই মিস লু সেখানে চলে আসে এবং তার সাথে ধাক্কা লাগে। আর এই কারণে ছবি নিচে পড়ে যায়। সে তো ছবি তুলে দেয়। এসি মোমোকে জিজ্ঞেস করছিল তুমি কি ঠিক আছো? মিস লু তো মোমোকে দেখছিল আর বলছিল যদি আমাদের মেয়ে বেঁচে থাকতো এরকম কিউট হতো আর এরকম বয়সেরও হতো। মিস্টার লো বলে চিন্তা করো না, আমাদের মেয়ে বেঁচে আছে, খুব শীঘ্রই আমরা তাকে খুঁজে পাবো। তারপর বাড়িতে আসার পর সে মিনকে কল করে আর বলছিল এসি তো জানতে পেরে গেছে আমি মা হতে চলেছি। মিস শুধু সব শুনে ফেলে আর ভাবছিল এই কারণে আমার ছেলে কালকে রাতে বিয়ের কথা বলল। মিন বলে কিন্তু সে বাচ্চা তো এসির না, তারপরেও সে বাচ্চাকে নাম দিতে চায়। এসির মা তো পুরাই শকড হয়ে যায় কি এ বাচ্চা কি এসির না। তার মা তো সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস লু এবং মিসেস লুকে দেখানো হয় তারা আসলে তাদের মেয়েকে খোঁজার চেষ্টা করছিল। সেখানে নার্স বলে আমরা চেক করেছি সেদিন তো 2টা বাচ্চার জন্ম হয়েছিল আর তাদের দুজনকে বাচ্চার ইনফরমেশন দেয়, কিন্তু ইনফরমেশন অনেক আগের ছিল তাই ক্লিয়ারলি কিছুই বোঝা যাচ্ছিল না। তারা দুজনে তো কান্না করছিল। নার্স বলে আপনি চিন্তা করবেন না, আমি সে নার্সের ব্যাপারে জানি যারা দুজনে ডেলিভারি করেছিল, তার কাছ থেকে নিশ্চয়ই আপনারা কিছু জানতে পারবেন। তারা তখন হ্যাপি হয়। তারপর হসপিটালে লিও এসিকে বলছিল তোর তো বিয়ে হতে চলেছে। এসি লিওকে দেখে ভাবছিল আমার বন্ধুর স্বভাবও অনেক বেশি ভালো, তাছাড়া সে এখনো সিঙ্গেল, তাই কেন না কারোর সাথে আমি তাকে সেট করে দেই। আর তার বন্ধুকে বলছিল আমার কাছে একটা গুড নিউজ আছে, আমি না তোর জন্য একটা মেয়েকে চুজ করেছি। লিও তো খুশি হয়েছে আর বলে কি তুই আমাকে সাহায্য করবি? এসি বলে হ্যাঁ আমি তোর সাথে তার দেখা করিয়ে দিব। লিও তো হ্যাপি হয়ে যায় আর ভাবছিল ফাইনালি আমারও বিয়ে হবে। অন্যদিকে দেখানো হয় মিশু তার কাছে যায় এবং মোমোকে খাবার দিচ্ছিল আর বলছিল এই সময়ে তোমার বেশি করে নিজের খেয়াল রাখতে হবে। ও তো অবাক হয়ে যায় আর তার মাকে জিজ্ঞেস করে মা তুমি জানো আমি গর্ভবতী? তার মা বলে হ্যাঁ আমি সবই জানি, তুমি কোনো চিন্তা করো না, এসি অনেক ভালো বাবা হবে, তাছাড়া তুমি আমার নিজের মেয়ের মতো, আমি তোমাকে অনেক ভালোবাসি। মোমো সেখানে বলতে চাচ্ছিল কিন্তু মা সে বাচ্চা এসির না, কিন্তু সে কোনো কিছু বলার আগেই তার মা তাকে চুপ করিয়ে দেয় আর বলছিল আমি সব সামলে নিব। তারপরে সিনে দেখানো হয় এসি তার কাছে যায় আর তাকে বলছিল রিও অনেক ভালো ছেলে, তুমি তো আমার বন্ধুর ব্যাপারে জানোই। মোমো বলছিল আমি তো আমার বেস্টি মিনের জন্য তার কথা ভাবছি। তারা দুজনেই প্ল্যানিং করে দুইজনকে এক করে ছাড়বে। তারপর তো মোমো মিনকে কল করে। তারপর দেখানো হয় তারা দুজনেই তো হোটেলে ছিল। কিছুক্ষণ পর তো সেখানে মিনও চলে আসে। মোমো তো অবাক হয়ে যায় আর বলছিল তুই এসব কি ড্রেস আপ করেছিস? মিন বলে আমি একজন হ্যান্ডসাম ছেলের সাথে দেখা করতে এসেছি, তাই একটু রেডি তো হতেই হতো। আর সে এসিকে হ্যালো বলে। কিছুক্ষণের মধ্যে আবার সেখানে লিও চলে আসে, তাও আবার ডান্স করতে করতে। আর সেও তো তার ড্রেস আপ পুরাই চেঞ্জ করে ফেলেছিল। আর সে এসে বলে সুন্দরী মেয়ে, কিন্তু সে সামনে তো মিনকে দেখে পুরাই শকড। মিন আর লিও তো পুরো অবাক হয়ে বলছিল সে এখানে কি করছে। মোমো তার বেস্টিকে বোঝাচ্ছিল তুই তো ডাক্তারদের অনেক বেশি ভয় পাস, কিন্তু ডক্টর লিও তোর কাছে থাকলে তোর কোনো সমস্যাই হয় না, তাই সে তো পুরাই পারফেক্ট তোর পার্টনার হওয়ার জন্য। অন্যদিকে এসি তো লিওকে বলছিল তুই তো নিজেকে ডক্টর অফ লাভ বলস, তাহলে তুই কেন একবারও ট্রাই করছিস না? মিনকে এত বেশি ভালো, তুই তাকে তোর প্রেমে ফেলতে পারবি না? লিও বলে কে বলেছে, আমি তাকে নিশ্চয়ই পারবো আমার প্রেমে ফেলতে। এসি বলে তাহলে প্রুভ করে দেখা। কিন্তু এত কিছু করার পরেও দুজনের সাথে কথা বলছিল না, তাই তারা দুজনেই প্ল্যানিং করে। এসি এবং মোমো তো প্ল্যানিং করে সেখানে ড্রিঙ্ক আনে। মোমো ছাড়া তারা তিনজনেই ড্রিঙ্ক করে, কিন্তু ড্রিঙ্ক করার পরই অজ্ঞান হয়ে যায়। মোমো তো এই সব কিছু ইচ্ছে করেই করছিল। তারপর তারা দুজনেই তো মিনকে লিওর কাছে রেখে চলে যায়।
মোমো যাওয়ার আগে বলছিল, আমি আমার বেস্টির দায়িত্ব তোমাকে দিচ্ছি, তাকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দিও। অন্যদিকে লিও তো অনেক কষ্ট করে তাকে নিয়ে যাচ্ছিল, কারণ সে অনেক বেশি মাতাল ছিল। মিন তো মাতাল অবস্থায় সেই জায়গায় তাকে চড় মারে। তারপর সে কোনো রকম ভাবে মিনকে গাড়িতে বসায়। মিন তো সেই জায়গায় তাকে তার কাছে করে ফেলে। লিও তো বলছিল, তুমি সব কিছু কি করছো, আর সে পেছনে যাওয়ার চেষ্টা করে। মিন তাকে বলছিল, তুমি কি জানো এসি লাখ গুণ বেশি ভালো তোমার থেকেও। সে কত বেশি লয়াল এবং জেন্টলম্যান। মোমোর গর্ভের বাচ্চা তার নয়, তারপরেও সে তার বাচ্চাকে অ্যাকসেপ্ট করছে। এসব শুনে লিও তো পুরাই শক হয়ে যায়। মিন তারপর লিওকে বলছিল, তোমার ঠোঁটগুলো কত বেশি সফট, আর জোর করে তাকে কিস করে। লিও তো শকড হয়ে যায় আর ভাবছিল, হে সৃষ্টিকর্তা, সে তো আমার প্রথম কিসই আমার কাছ থেকে চুরি করে নিল। তারপর দেখানো হয় মোমো তো ওয়াশরুমে পড়ে যায়, তার কাছে এসি যায় এবং তার অনেক বেশি কেয়ার করে। তারপর সে তো তাকে ওষুধ লাগিয়ে চলে যায় রেস্ট করতে বলে। তারপর সে তার রুমে ছিল আর বারবার মোমোর কথাই ভাবছিল, আর মোমো তো এসির কথা। তারপরের দিন মিনকে আমরা দেখতে পাই হসপিটালে। লিও তার কাছে আসে আর বলে, কালকে রাতে তোমার অনেক জ্বর ছিল, আর সে তার জন্য খাবার এনেছিল। মিন নোটিস করে সে তো সারা রাত ঘুমায়নি, তাই সে বলে, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, তুমি এখন বাড়িতে যেতে পারো। লিও বলে, তুমি আমাকে বাড়িতে যাওয়ার কথা বলছো, তুমি কি ভুলে গেছো কালকে রাতে তুমি আমাকে বলেছিলে আমার দায়িত্ব নিবে। মিন তো রাতের সব কথা ভাবছিল। বর্তমানে লিও বলে, আমি কোনো কিছুই জানি না, তুমি আমার প্রথম কিস চুরি করেছো আর এখন আমাকে ধোকা দিচ্ছ, তুমি একজন মিথ্যাবাদী। এ কথা বলে সে কান্না করতে করতে চলে যায়। তারপর মিন তো কল করে মোমোকে এবং সব কিছু বলে। মোমো বলে, ডক্টর লিও কত বেশি হ্যান্ডসাম এবং জেন্টেল, তুই তার প্রথম কিসই চুরি করে নিয়েছিস, এখন কি তার দায়িত্ব নিবি না। আর সে তো লিওকে অনেক বেশি প্রশংসা করে। মিন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি তার দায়িত্ব নিব। অন্যদিকে মিন তো নার্সকে ধন্যবাদ জানায়। নার্স বলে, আমাকে নয়, ডক্টর লিওকে ধন্যবাদ জানান, সে তো সারা রাত জেগে আপনার কেয়ার করেছে। মিন তো হ্যাপি হয়ে যাচ্ছিল লিওর সাথে কথা বলতে, কিন্তু লিও তো নার্সের সাথে হেসে হেসে কথা বলছিল। এসব দেখে সে তো অনেক বেশি জেলাস হয়ে যায়, আর সে ভাবছিল সে তো অনেক ফেমাস একজন পার্সন। সে তো জেলাস হয়ে দুইজনের মধ্য দিয়ে যায়। পেছন থেকে নার্স তো চিল্লাচ্ছিল, কিন্তু সে তো মিনের পেছনে দৌড়ায়। ও তো রেগে বলে, তুমি গিয়ে নার্সের সাথে কথা বলো। সেখানে লিও বলে, কি ব্যাপার, তুমি কি জেলাস হচ্ছ। সেখানে মিন বলে, না তো। লিও তো জোর করে তাকে মানিয়ে নিয়ে যায়, বাড়িতে ড্রপ করার কথা বলে। অন্যদিকে সে তো ভাবছিল আজকে সে এসির সাথে নাইট স্পেন্ড করবে, তাই সে তো রুমকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে। এসি আসার পর তাকে জিজ্ঞেস করে সবকিছু কি। সেখানে মোমো বলে, ছেলেদের নাকি এসব জিনিস অনেক পছন্দ। এসি তাকে বসায় আর বলে, তোমার এই সব কিছু করার কোনো প্রয়োজন নেই, তুমি মা হতে চলেছ। আর দেখো, আমি তো এমনিতেই অনেক বেশি হ্যাপি আছি। আর দেখো তুমি কত অল্প কাপড় পরেছো, তোমার তো ঠান্ডা লেগে যাবে। মোমো তো অনেক বেশি টাচ হয়ে যায় এবং তাকে কিস করে। এসি তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর চলে যায়। আমাদের নায়িকা ভাবছিল, তুমি অনেক ভালো একজন হাজব্যান্ড, আমিও তোমার জন্য অনেক ভালো মা হব, আর অনেক ভালো ওয়াইফও। অন্যদিকে মোমোর আসল প্যারেন্টসও বাইরে বসেছিল। তখনই সেই জায়গায় এসির মা আসে। তারা তো কান্না করে এসির মাকে বলছিল, আমাদের মেয়ে আসলে হচ্ছে মোমো, কিন্তু সে বলে মোমো তো আমার মেয়ে। তখনই মোমো সেখানে চলে আসে। তার বায়োলজিক্যাল প্যারেন্টস তো অনেক বেশি কান্না করে আর বলছিল, আমরা আসলে তোমার আসল প্যারেন্টস, এত বছর আমরা তোমাকে অনেক বেশি মিস করেছি আর খুঁজেছি। মোমো তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু এসির মা বলে, ছোট থেকে আমি তাকে মানুষ করেছি, সে আমার মেয়ে। কিন্তু তার আসল প্যারেন্টস বলছিল, আপনারা আপনাদের ছেলেকে খুঁজে পেয়েছেন, আমরা এত বছর অনেক কষ্টে ছিলাম আমাদের মেয়েকে ছাড়া, তাই আমরা চাই আমাদের মেয়েকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে। তার পালিত মা তো রাজি হয় না। সেখানে মোমো ভাবছিল, আমি আসলে এসির যোগ্য না, আমি এত বছর সুপরিবারের অনেক ফায়দা উঠিয়েছি। মোমো সেখানে তার পালিত মাকে সরি বলে এবং সব কিছুর জন্য ধন্যবাদ জানায়, আর তার তরফ থেকে এসির কাছে ক্ষমা চাওয়ার কথা বলে, কারণ সে এখন গ্রামে ফিরে যাবে। তারপর তারা তো মোমোকে নিয়ে যায়। এসির মা তাড়াতাড়ি করে এসিকে কল করে এবং সবকিছু খুলে বলে। অন্যদিকে আমাদের লিও এবং মিনকে দেখানো হয়, তারা তো একটা জায়গায় গিয়েছিল। লিও তো সেখানে একটা রোমান্টিক বই দেখতে পায়, আর সে বলছিল, আমি তো রোমান্টিক বই পড়ি না। মিন তার মজা নিচ্ছিল, এই কারণে সে কথা বলেছিল। কিন্তু মিন বলে, রোমান্টিক মোমেন্ট অনেক বেশি মজার হয়। আর সে লিওকে তার কাছে এনে কিস করতে শুরু করে। এখানে দুইজনের রোমান্স তো শুরু হয়ে যায়। এরকম ভাবে তারা দুজনেও তো নাইট স্পেন্ড করে নিয়েছিল। সকালে মিন ভাবছিল সে আসলেই কত বেশি হ্যান্ডসাম। লিও জাগার পর তাকে এরকম ভাবে দেখে অনেক বেশি লজ্জা পায়। মিন তার উপরে চড়ে বসে আর বলে, তুমি লজ্জা কেন পাচ্ছ। আর আবারও তার কাছে যাচ্ছিল। লিও তো তাড়াতাড়ি করে বাহানা বানিয়ে হসপিটালের কথা বলে চলে যায়। মিন তো এইসব দেখে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে মোমো তার আসল প্যারেন্টসের সাথে বাড়িতে আসে, আর সে ভাবছিল তার প্যারেন্টস হয়তো অনেক গরিব, কিন্তু সে তো পুরোই অবাক হয়ে যায়, কারণ তারা লাখপতি ছিল। ও তো অবাক হয়ে জিজ্ঞেস করে, মা এই বাড়ি কি আমাদের। তার মা বলছিল, হ্যাঁ,
তোমাকে খোঁজার জন্য আমরা অনেক ব্যস্ত ছিলাম, তাই নতুন বাড়ি আর বানানো হয়নি। এখন যখন আমরা তোমাকে খুঁজে পেয়েছি, তোমার জন্য বড় বাড়ি বানিয়ে দিব। তারা সবাই ভেতরে আসার কিছুক্ষণের মধ্যেই এসি সেখানে চলে আসে আর দুজনকে বলে, আমি তো মোমোর হবু হাজব্যান্ড, আর সে তো মা হতে চলেছে। মোমোর প্যারেন্টস তো পুরাই শকড হয়ে যায়। মোমোর বাবা ভাবছিল আমার খোঁজ নিতে হবে এই ছেলেকে আমার মেয়ের জন্য ঠিক আছে কিনা। তারপর সে এসিকে তার সাথে করে নিয়ে যায়। অন্যদিকে মোমোর মা তো মোমোকে অনেক কিছু উপহার হিসেবে দেয়, আর সে তার মেয়েকে বলছিল সুপরিবার তোমার ফায়দা উঠিয়েছে। কিন্তু সে তার মাকে বোঝায় তারা অনেক বেশি ভালো ছিল, আমার অনেক বেশি যত্ন করেছে, তাছাড়া এসিও অনেক বেশি ভালো। অন্যদিকে মোমোর বাবা তাকে একটা জায়গায় নিয়ে যায় আর বলছিল এসব জায়গা আমাদের, তাছাড়া আমার মেয়ে কত বেশি কিউট, আর তোমার তো ব্যাঙের চেহারা। কিন্তু কোনো ব্যাপার না, যদি আমার চ্যালেঞ্জ পাস করতে পারো আমি তোমাদের বিয়েতে রাজি। তারপর সে তো এসিকে বলে পুরো ক্ষেত্রার মধ্যেই খোদাই করতে। এসি তো মোমোকে বিয়ে করার জন্য সব কাজ করতে রেডি ছিল। তারপর সব কাজ করার পর সে বাড়িতে আসার পর থালা বাসনও ধোয়। মোমোর বাবা তো সে জায়গায় তাকে অনেক প্যারেশান করছিল। তারপর মিনও তো মোমোকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। মিন তো এত বড় বাড়ি দেখে পুরোই শকড হয়ে যায়। মোমো তার কাছে আসে আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি। তখনই তার মা সেখানে আসে আর বলে তুমি তার বেস্টি, আর তাকে উপহার দেয় কোল্ডের বার দেখে সে তো পুরাই শকড। মিন তো অবাক হয়ে বলছিল এতগুলো। তার মা বলে এগুলো তো কিছুই না, আমি তোমার প্যারেন্টসের জন্য এরকম ভাবে অনেকগুলো বাক্স প্যাক করেছি, তুমি আমার মেয়ের বেশি বলে কথা। মিন তো অবাক হয়ে যায় আর বলছিল এগুলো একটু বেশি হয়ে গেল না। ও তো তার মুখ বন্ধ করে। মিন তো জিজ্ঞেস করে তোর প্যারেন্টস এত বড় লোক তুই জানতি না? তখন সে বলে না। অন্যদিকে এত কাজ করার কারণে এসি তার হাতে অনেক বেশি ব্যথা পায়, আর আমাদের মোমো লুকিয়ে লুকিয়ে তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তার প্যারেন্টস তো আবার এই সব কিছু দেখে ফেলে এবং তার বাবা এসে আবার এসিকে নিয়ে যায়। মোমোকে সেখানে তার মা থামিয়ে নেয় আর বলে তোমার বাবা শুধুমাত্র তোমার হবু হাজব্যান্ডের টেস্ট নিচ্ছে, আর কোনো কিছুই না। তারপর সে মোমোকে নিয়ে যায় যেখানে তার বাবা আসলে এসিকে খাবার বানানো শেখাচ্ছিল, আর সে এসিকে বলছিল এই খাবার খেলে বমি হওয়া বন্ধ হয়ে যায় প্রেগনেন্সির সময়, এটা অনেক ভালো একটা রান্না। এখন তুমি মোমোকে এরকম ভাবে খাবার বানিয়ে খাওয়াবে। মোমো তো এই সব কিছু দেখে অনেক বেশি হ্যাপি হয়। তার মা বলে আমরা চাই আমাদের মেয়েকে কেউ পাওয়ার আগে তার মূল্য বুঝুক। সে তো হ্যাপি হয়ে তার মাকে জড়িয়ে ধরে। তারপর সে তো রেসিপি বানিয়ে মোমোকে খাওয়াচ্ছিল। তারা যখন ভালোবাসা ভরা কথাবার্তা বলছিল, তখনই সেই জায়গায় এসির প্যারেন্টসও চলে আসে অনেক ধরনের উপহার নিয়ে। মোমো তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে মিনের পেছনে পেছনে তো লুও চলে এসেছিল, কিন্তু মিন্তু সেখানে অনেক বেশি রেগেছিল। আর সে যখন রেগে যাচ্ছিল তখনই তার পা মুচকে যায়। লিও তো সেখানে তাকে কোলে তুলে নেয় আর বলে হানি আমাকে একটা চান্স দাও প্লিজ। আর সে তো মিনের সাথে অনেক বেশি ফ্লার্টিং করে। মিনু তো একেবারে কোলে যায়। তারপর ভেতরে আসার পর সে তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। মিন তো বলছিল তুমি আসলে অনেক ভালো একটা কাজের জিনিস। লুও তো বলে তুমি একবার আমাকে বিয়ে করে ফেলো, তারপর জানতে পারবে আমি আরো কত কাজ করতে পারি, কত ভালো মানুষ। মিন তো বলছিল কে তোমাকে বলেছে আমি বিয়ের জন্য হ্যাঁ বলেছি। লিও বলে তুমি তো খুব শীঘ্রই হ্যাঁ বলবে। অন্যদিকে মোমো ভাবছিল এই বাচ্চা তো এসির না, আমি তার ফায়দা তুলতে পারবো না। অন্যদিকে মুশিন নামের একটা ছেলের এন্ট্রি হয়, যে কিনা এসিকে বলছিল আমি মোমোর হবু হাজব্যান্ড। এই কথা শোনার পর তো এসি পুরাই রেগে যায় আর তার কলার ধরে বলে মোমো শুধুমাত্র আমার। তখনই মোমোর মা আসে আর বলে আমি খুবই দুঃখিত, কিন্তু সে নিজেই বিয়ের জন্য হ্যাঁ বলেছে। মৌসিন তো সেই জায়গায় প্রপার্টির জন্য বিয়ে করতে এসেছিল, আর সে বলে আমি মোমোর সাথে দেখা করব। তখন তো মিন এবং লিও সেখানে চলে আসে আর বলে তুমি মোমোর সাথে দেখা করে কি করবে? মোমো তো শুধুমাত্র এসিকেই ভালোবাসে। তখনই মোমো আসে আর ভাবে আমার সাথে এসি অনেক বেশি ভালো ছিল, আমি তাকে ঠকাতে পারবো না। সেখানে মৌসিন মোমোকে বলে তোমার বাচ্চাকে আমি নিজের করে পালবো। আমাদের নায়িকা ভাবছিল ডক্টর এসি অনেক বেশি ভালো, সে আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করে। মোমো সেখানে এসিকে কিছু বলতেই যাবে, কিন্তু এসি হঠাৎ করে তাকে কিস করে ফেলে। সেখানে থাকা সবাই তো পুরাই শকড হয়ে যায়। সেখানে মুশিন চিল্লায় আর বলে মোমো আমার এবং মোমোর বাচ্চাও আমার। তখনই এসি চিল্লায় আর বলে না, মোমো আমার এবং মোমোর পেটের বাচ্চাও আমার। মোমোর মা তো পুরাই অবাক আর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। মোমো বলে মা আমি সেদিন অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, তাই আমার কোনো কিছুই মনে নেই। সেখানে এসি বলে তুমি সেদিনের সব কথা মনে করো আর আমাকে দেখো। তখন তো মোমো রাতের সব কথাই ভাবতে শুরু করে কিভাবে কি হয়েছিল। মোমো তো হ্যাপি হয়ে যায় আর বলে এর মানে সে রাতে তুমি আমার সাথে ছিলে, এই বাচ্চা আমাদের। এসি তো মোমোকে কনফেস করে দেয় আমি তোমাকে ভালোবাসি। সেখানে লিও মিনকে বলে আমিও তোমাকে ভালোবাসি। তারপর দেখানো হয় দুইজন বেস্ট ফ্রেন্ড এবং দুইজন বেস্টির বিয়ে হয়ে যায়। সেখানে মিনের তো বমি পাচ্ছিল, কারো আর বুঝতে বাকি থাকে না সে মা হতে চলেছে। লিও তো হ্যাপি হয়েছে আর বলে আমিও তো বাবা হব, আমাদের বাচ্চাও কিছুদিন আগে পরে আসবে।
দুইজন বেস্টি বলছিল আমাদের দুজনের বাচ্চা অনেক ভালো বেস্ট ফ্রেন্ড হবে আমাদের মতোই। এরকমভাবে ফাইনালি দুইজন কাপালেরই বিয়ে হয়ে যায়। এখন তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না। তোমরা আমাকে একটু জানিও কখন ভিডিও দিলে সব থেকে বেশি ভালো হয়।